পুজোর মতো ঢাকে কাঠি পড়ে গেছে ভোটের। আর বেশি দিন বাকি নেই। তাই ভোটের কথা মাথায় রেখে যারা রাজনীতি নিয়ে সারা বছর চর্চা করেন, যারা সক্রিয় রাজনীতি করেন বা যারা সক্রিয়ভাবে রাজনীতি করেন না, এমন সমস্ত মানুষেরাই আছেন, তারা প্রহর গুনতে শুরু করে দিয়েছেন। কেননা এসআইআর প্রক্রিয়ার একদম শেষ প্রান্তে নির্বাচন কমিশন আছে। এসআই প্রক্রিয়াটা শেষ হতে না হতেই আশা করা যাচ্ছে যে হোলির দু এক দিনের মধ্যেই, অর্থাৎ মার্চ মাসের প্রথম সপ্তাহেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যে নেতৃত্বে নির্বাচন কমিশনের যে ফুল বেঞ্চ আছে, সেই ফুল বেঞ্চের সিদ্ধান্তেই নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা করা হবে পশ্চিমবঙ্গের। সে ক দফায় ভোট ঘোষণা করবে বা ভোটের যে প্রক্রিয়া, আধার সামরিক বাহিনীর মুভমেন্ট, রাজ্যে সে কী করবে, তাদের ভোটের কতদিন আগে আধার সামরিক বাহিনী ভোটের জন্য রাজ্যে টহল দেবে, নাকি না ভোটে নির্ঘণ্ট ঘোষণার পরে আস্তে আস্তে যখন নির্বাচন কমিশনের হাতে রাজ্যের সমস্ত ল অ্যান্ড অর্ডার আসবে তখন সেটা হবে। এবং সব মিলিয়ে বলা যেতে পারে যে আদর্শ নির্বাচন বিধি কার্যকর হওয়ার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। শাসক থেকে বিরোধী বা নির্দল থেকে অন্যান্য সবাই কোমর বেঁধে লাগছে একে অপরকে টক্কর দেওয়ার জন্য। প্রধানত রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এবং রাজ্যের শাসক দল তৃণমূল, এদের মধ্যেই বিগ ফাইট দেখতে পাওয়া যাবে। আর তার সঙ্গে সিপিএম, অর্থাৎ সিপিএমের শরিক দলগুলি লেফট ফ্রন্ট এবং কংগ্রেস, আইএসএফ এবং অন্যান্য যারা আছে তারাও একই সূত্রে চলেছে, একই সূত্রে অঙ্ক মেলাবার রাস্তায় তারা হাঁটছে। এবার বিষয়টা হলো, রাজ্য সরকার ইতিমধ্যেই ভোটের প্রচার হিসেবে বেশ কয়েকটি পদ্ধতি গ্রহণ করে ফেলেছে। যেমন ভোট বাক্সে ডিভিডেন্ড পাওয়ার জন্য 2021-এই লক্ষ্মীর ভাণ্ডার শুরু করেছিল। লক্ষ্মীর ভাণ্ডার 2021-এ জিতে আসার পর থেকেই পরেই ইশতেহার অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার কার্যকর করে দেয় রাজ্য সরকার। আর তার সুফল পেয়েছিল প্রায় মহিলারা, মানে মহিলা ভোট উজাড় করে রাজ্যের শাসক দল তৃণমূলের কাছে চলে যায়। এটা তো গেল তখনকার কথা। আর এবার আরও একটি মাস্টার স্ট্রোক, সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা করে বৃদ্ধি। অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে যারা আছেন তারা 1 থেকে 1,500 পাবেন, আর যারা তপশিলি জাতি উপজাতি বা অন্যান্য অনগ্রসর শ্রেণীর মহিলারা আছেন তারা 1200 জায়গায় 1700 পাবেন। এই হলো গিয়ে সোজাসুজি অঙ্ক। কিন্তু এখানেই শেষ না। মহিলা ভোট নিশ্চিত করার পর রাজ্য সরকারি দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস বেকার যুবক যুবতীদের জন্য, যাদের বয়স 21 থেকে 24, যুগান্তকারী একটি প্রকল্পই বলা যেতে পারে, প্রকল্প নিয়ে এসেছে। সেটি হলো যুবসাথী প্রকল্প। এই যুবসাথী প্রকল্পের বিষয় আর কিছুই না, 5 বছর প্রতিটি বেকার শিক্ষিত যুবক যুবতীদের এক মাসে 1,500 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এবং শুধু স্কলারশিপ পেলে এই প্রকল্পে যারা আছেন তারা সমস্ত প্রকল্পের সুবিধে পাবেন, অর্থাৎ টাকা পাবেন। কিন্তু যদি অন্য সরকারি প্রকল্প থেকে সুবিধে পান বা টাকা পান, তাহলে কোনো রকমভাবেই এই বাড়তি সুবিধে পাবেন না। সব মিলিয়ে বলা যেতে পারে যে রাজ্য সরকার ভোটের আগে যেই বিরাট একটা চাল দিয়েছে, সেই চালের প্রেক্ষিতে বা সেই চালের পাল্টা চাল হিসেবে রাজ্য বিজেপি বা কেন্দ্রীয় বিজেপি কি সিদ্ধান্ত নিতে পারে। ইতিমধ্যেই গত রবিবার থেকে, অর্থাৎ 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে রাজ্য জুড়ে যুবসাথীতে নাম নথিভুক্ত করার জন্য ক্যাম্প। প্রতিটি বিধানসভা এলাকায় 1টি করে বা 2টি করে অফিস হবে এবং সেই কার্যকাল 25 ফেব্রুয়ারি, অর্থাৎ 25শে ফেব্রুয়ারি পর্যন্ত চলতে থাকবে। এই সমস্ত কিছু মিলিয়েই যখন তৃণমূল মোটামুটি ভোটের আসরে দাপিয়ে বেড়াচ্ছে, সেই সময় তৃণমূলের যুবসাথীর পাল্টা হিসেবে বিজেপি আসরে নামছে, সেটি হলো যুব আড্ডা। এবার এই নিয়ে তর্ক বিতর্ক
বিরোধী দল অর্থাৎ বিজেপির বিরোধী দল তৃণমূল কংগ্রেস বলছে বিএলও দেওয়ার ক্ষমতা নেই, প্রতিটি ভোটার লিস্টে কোন রকমের ভোট কেন্দ্রে প্রতিটি বুথে নির্বাচনী এজেন্ট দেওয়ার ক্ষমতা নেই, তারা এই সমস্ত করছে। আড্ডা কে দেবে? আর বিজেপি বলছে তৃণমূল আপনাকে ফর্ম ফিল আপ করাচ্ছে, করাক, রাজ্য সরকারের ফর্ম ফিল আপ করুন, টাকা নিন, তার সঙ্গে আরও একটা ফর্ম ফিল আপ করুন, চাকরি কোথায়, চাকরি চায় বাংলা। তো এই সব নিয়ে মোটামুটিভাবে একের পর এক নানা রকম কার্যকলাপ চলেই আসছে, যার ফল হিসেবে দেখতে পাওয়া যাচ্ছে যে হোলির পরেই রাজ্য বিজেপি বৃহত্তর প্রচারে নামছে রথযাত্রা রাজনীতি। বিজেপি আগেও করেছিল, আবারও করছে। রথযাত্রা, রাজ্যের প্রতিটি বিধানসভা দিয়ে রথযাত্রা হবে। তো বিধানসভা ভোটের আগে আরও বড় ঘটনা ঘটতে চলেছে। বিজেপি যে এই যে তাদের ধারণা যুব আড্ডা, যুবসাথীর বিকল্প যুব আড্ডা, শুধু এখানেই না, রাজ্য বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার গতবার মানে ক্ষমতায় আসার পরে 2021 ক্ষমতা আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার লক্ষ্মীর ভাণ্ডার চালু করার সময় তাই নিয়ে নানান ব্যঙ্গ, বিদ্রূপ, তির্যক মন্তব্য রাজ্য বিজেপি, কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে করা হয়েছিল। কিন্তু সেই বিজেপিরই অন্যান্য রাজ্যে যেখানে ক্ষমতায় আছে কোথাও মাঝি লাডলি বেহেন বা এই গোছের মহিলাদের মাসিক ভাতা দেওয়ার নানান প্রকল্প শুরু করেছে। এক কথায় এই প্রকল্পে পায়োনিয়ার বা অগ্রদূত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দেখে রাজ্যে বিরোধিতা করে অন্যান্য রাজ্যে গিয়ে সেই প্রকল্পকেই চালু করেছে। তো এইগুলো তো গেম প্ল্যান, গেম স্ট্র্যাটেজি। কিন্তু যুবসাথী প্রথম দিনেই সূত্রের খবর প্রায় 5 লক্ষ যুবক যুবতী যুবসাথীর ফর্ম ফিল আপ করেছে রাজ্য জুড়ে। ফলে বিধানসভা ভোটের আগে এই যুবসাথী, বিশেষজ্ঞ মহল বা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে যুবসাথী বেশ ভালো ডিভিডেন্ড দিতে পারে রাজ্য সরকারকে, কেননা মাসে 1,500, বছরে 18,000 করে প্রতিটি বেকার যুবক যুবতী যারা এটার এলিজিবল, এই প্রকল্প যারা পেতে পারেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং সেটি আগে 15 মে অর্থাৎ 15 অগাস্ট অর্থাৎ 15ই অগাস্ট থেকে চালু হওয়ার কথা ছিল, কিন্তু সেটিকে এগিয়ে নিয়ে এসে 1 অগাস্ট থেকে চালু করা হবে। এবং এই সমস্ত কিছুগুলো করা হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে কেননা 1 এপ্রিল থেকেই অর্থবর্ষ শুরু হয়, তাই তখন থেকে নানা রকম যে হিসেব নিকেশ সেইগুলো করলেই সুবিধে হয়, কারণ এর অডিট আছে, আরও অন্যান্য অর্থনৈতিক প্রক্রিয়া আছে। তো এই সমস্ত কিছুই চলতে থাকবে। বিজেপি বর্তমানে বিধানসভার 2021 জিতে আসার পর বিজেপির সদস্য সংখ্যা ছিল 77, সেখান থেকে দল পরিবর্তন এই সমস্ত করে বর্তমানে বিজেপির 70-এর নিচে নেমে এসেছে বিধায়ক সংখ্যা। এবার রাজ্য বিজেপি দেখছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টার স্ট্রোকটাকে কী করে মোকাবিলা করা যায়। এই মাস্টার স্ট্রোককে মোকাবিলা করার জন্যই যুব আড্ডা। এই যুব আড্ডার জন্য বিজেপি নেতারা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, যে যেমন প্রাক্তন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, যারা শিক্ষিত মানুষকে মানে তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্য সরকারকে বলেছেন, যারা শিক্ষিত বেকারদের 1,500 টাকার জন্য লাইনে দাঁড় করিয়েছে, আপনারা টাকা নিন, আপনারাও ভোটে এই সরকারকে বাটি হাতে রাস্তায় দাঁড় করিয়ে দেবেন। তো এই নিয়ে তরজা, রাজনৈতিক উত্তাপ বাড়ছেই। ভোটের আগে বিজেপি কি এই সমস্ত কার্যকলাপ করে ভোট বাক্সে ডিভিডেন্ড তুলতে পারবে? সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন, সেটাই এখন বিজেপির কাছে সবথেকে বড় অগ্নি পরীক্ষা। তো এই সময় সমস্ত কিছু বলবে। আর আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটি কমেন্ট, শেয়ার ও লাইক করে দিন। আর যদি মনে হয় যে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করবেন, তাহলে অবশ্যই করুন, পরের ভিডিও যাতে সহজেই আপনারা পেতে পারেন।